হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো এই দেখো, মা আর আমি এখন যাচ্ছি একটু মুকুন্দপুর। তার আগে পার্লারে যাব, আর পার্লারে কেন যাচ্ছি না যাচ্ছি সেটা আমি বলছি যে কেন যাব। আর দেখতেই পাবে যে তোমরা আমার একটু নিউ লুক দেখতে পাবে। তো মা আমি যাচ্ছি, আর ওখান থেকে একটু দিদা বাড়িতেও যাব, যেহেতু দিদার শরীরটা খারাপ। তো দেখতে যাব, দিদার শরীরটা একদম রিকভার করছে না, একটু একটু ঠিক হচ্ছে। আজকে সকালে ফোন করেছিল মা, তখন বললে যে একটু ঠিক হয়ে যায়, মানে পুরোপুরি একদম সুস্থ হচ্ছেই না। আর দেখো না, আমার মা চাদর গরম লাগছে না এখন, কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না। আমাকে এটা নিতে হয়েছে যেহেতু রাতে আসবো বলে। আমার পুরো প্রচণ্ড পরিমাণে আমার গরম লাগছে। এটা এতটা, এটা কিন্তু গিফট, এটা গিফট, এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে, দেবিকা। এখন দেখি টোটোতে যাবে আমার মা। আমরা কিন্তু দুজনে পায়ে ব্যথার রুগী, কিন্তু আমরা তাও হেঁটে যাব না, আমরা তাও যাব তোমার টোটোতে করে। হেঁটে গেলে যাওয়া যায়, কিন্তু মার এই মুখটা দেখো। চলো তাহলে টোটোতে উঠে কথা বলছি, টোটোতে উঠে কথা বলছি না, গিয়ে কথা বলছি। এখানে জগন্নাথ মন্দিরটা, ওই যে ওখানে জগন্নাথ মন্দিরটা হয়েছে, আর এখানে 31 তারিখ জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা হবে। মন্দিরটা হচ্ছিল এতদিন। আর ওই দিকে আমার দিদা বাড়িটা, ওই দিকে। আর এখানে এই যে, আর এই যে পার্লারের মহিলা এখন আসছে হেঁটে হেঁটে, আমরা হেঁটে এসে দাঁড়িয়ে আছি। দাঁড়াও, তোমাদেরকে আমার নিউ লুকটা দেখাচ্ছি, কিন্তু তার আগে দেখো আমি কতটা চুল কেটে পুরো উড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা? এই চুলটা যে বড় করতে আমার কত বছর, মানে হ্যাঁ বছরই বলা যায়, সময় লেগেছিল। আর দেখো একবারেই নিমিষে খচাং করে পুরো কেটে উড়িয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো, দেখতেই পাবে পুরো আমি চুলটা কেটে কীরকমভাবে উড়িয়ে দিয়েছি। এই যে আমি চুলটা পুরো কেটে উড়িয়ে দিলাম। আমার নিউ লুকটা কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই। আর এই যে টুম্বা মাসি কেটে দিয়েছে, এখন নিজের চুল নিজেই কাটছে। পার্লারে কাজ করলে নিজেরটা নিজেরই হয়ে যায়। মা কেমন লাগছে আমাকে? কি সত্যি করে বলো, তোমরা বলে তো আমাকে কেমন লাগছে। আমি পুরো ছোট ছোট বয়েস কাট করে দিলাম। না একদমই না, আমার পিছনে চুল আছে এই যে। এত বড় চুলটা তো কষ্ট করে বড় করেছি, পুরো কেটে দেবো নাকি? হ্যাঁ করি তো। এটা একটা ধাপ না, একবার যে আমার কি হবে আমি সেটাই ভাবছি, আমার ভয় লাগছে ভেবে। একটু আস্তে আস্তে দেখ, সাদা সাদা দেখ, ভর্তি বলেই বললাম করে যাবে। জয় মাতা কেমন মজা লাগছে। হাসছো? আরে সুন্দর লাগতে গেলে একটুখানি তো কষ্ট করতে হবে। আবার কি? কাঁদছিস কেন? কাঁদিস না, আরে দমটা আটকে রাখ না, দম আটকে দম আটকে থাক, দাঁত খিচে। ঠিক আছে, পাচ্ছে না রে, ভীষণ কষ্ট। কতটা হয়েছে এমনি? এই পাঁচটা বাকি আছে। সাইডটা বেরিয়ে গেছে, হয়েছে।
দাঁড়ালে টাইম লাগবে বেশি, দাঁড়ালে বেশি টাইম লাগবে। কেঁদে টেঁদে একাকার অবস্থা। দেখো বন্ধুরা, ওর চোখ থেকে জল বেরিয়ে গেছে। সত্যি রে, কষ্ট হচ্ছে। কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না। সাজতে গেছে, সরস্বতী পুজোর দিন কি ঘুরতে যাবে, করবি কিন্তু বল? কাঁদছে। মেকআপ করবি, ভালো লাগবে না তো। বাজে লাগবে দেখতে। তোমাদের যদি কাদার ইচ্ছা হয় আসতে পারো। এইটা যাদের আছে তাদের যে জীবনটা ঠিক কর। হ্যাঁ, ডুবাই। হ্যাঁ, ডুবাই আসে না? ভয়ে আসে না। ওর বউ বলছে, এই এসে তুই ট্যাম্প একটা করে যা টুম্পা দিক থেকে। বলে, না না বাবা, টুম্পা দিয়ে আবার দেবে আমাকে। যাবো না। আসছেই না 1 বছর ধরে। ঠিক আছে। কিছু বলবি? হুম। কিছু বলতে এরপরে পারিস? বলতে চুপে শুনতে চাও কিছু তোমরা? হয়ে গেছে না? দেখ, একদম পরিষ্কার। আর পরিষ্কার ফর্সা লাগছে দেখে। লাল হয়ে গেছে। একটু ওই ব্লাশ লাগাস না নাকে যেরকম ওরকম। আমার শরীর আমি মানে কিছু বলতে পারছি না, আমার পুরো মানে এই পুরো মুখের এমনি আইব্রোটা করলাম আর তারপর আবার এটা পুরো আমার মুখটা যেন পুরো নাকটা জবা ফুলের মতো লাল হয়ে গেছে। ও, মনে হচ্ছে আমার হার্টবিটটা এখানে চলে এসেছে, ধুক 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 করছে। আর দেখো আর আসছে দুজন মিলে, খুব আনন্দ লাগছে। যার সাথে হয় সেই একমাত্র জানে যে এটা কিরকম কষ্ট। ও মা, তুমি হাসছো, তোমার নেই বলে মা তোমার এখন খুব আনন্দ লাগছে না? হাসছি কেন, তুই ওরকম কাঁদিস বলে আমি হাসি পাচ্ছি। হ্যাঁ, কাঁদলে কি হাসি পায়? আমরা হিংসুটে না? কারোর কষ্ট হলেই দেখবি হাসি। দেখো না, চুলটা কাটার পর আমার ঢং শুরু হয়ে গেছে, আর মা আর টুম্পা মাসি মিলে এখানে একটু গল্প করছে। আর অনেক দিন ধরেই চুলটা মানে অনেক দিন না, অনেক বছর ধরেই আমার হেয়ার স্টাইলটা একই রকমই ছিল, তাই ভাবলাম যে কি না এবার একটু চেঞ্জ করা যাক। তো ওখান থেকে আবার দিদা বাড়িতে আসলাম, আর এই যে দিদা তাও এখন অনেকটা শরীর ভালো আছে। তো মা কদিন ধরে এসে এসে রান্না করে দিচ্ছিল, কিন্তু মার পক্ষেও রোজ দিন এসে করা সম্ভব হচ্ছিল না, বাবাও বাড়ি থাকছিল না, তার জন্য মারও একটু সমস্যা হচ্ছিলো। তাও মা যতটা পারছিল ততটা দিদা বাড়ি এসে রান্না করে দিচ্ছিল দিদাকে। আর প্লাস দিদার শরীরটা অনেক খারাপ ছিল বলে মা আবার দিদাকে একটা হরলিক্সও কিনে দিয়েছিল, যাতে খেলে একটু শক্তি পায়। আর দিদা না অনেকটা ঠিক লাগছিল। তো পৃথ্বী ফোন করেছিল, তা ও মামা বাড়ি গেছিলো। তা আমি বললাম যে কি ঠিক আছে পাঙ্কুকে একটু দেখা ভিডিও কল করে আমাকে। তো কিছুক্ষণ পাঙ্কুর সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, কথা বলার পর পৃথ্বীর সাথেও বেশ অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। এবার কথা বলার জন্য আমি ভুলেই গেছিলাম চায়ের কথা। আর পরে যখন এখন চাটা খাচ্ছি আর দেখছি চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর দেখলে বুঝতেই পারবে আমি জলের মতো শুধু চাটা ঢক ঢক করে খেয়েছি। আর এখানে মা বলছিল যে ভাই যদি গিয়ে দেখে আমরা নেই তাহলে ও যে কী করবে, কারণ ভাই যদি আমাদেরকে না ঘরে দেখে ওর চিন্তা হয়ে যায়। বেসিক্যালি আমার মাকে যদি ও না দেখে, আমার মাকে যদি ও যদি গিয়ে দেখে ঘরে যে মা নেই, ও তো পুরো পাগলের মতো হয়ে যায়, কোথায় গেল বম্মারা। আমার অবস্থা দেখো, আমার মা আমাকে বলেছে এর জন্য এটা নিতে, এরকম কান ফান ঢেকে যাতে আমি হাওয়া লাগবে তো সারা রাত হাঁচি দিবি। হ্যাঁ হাওয়াটা লাগিয়ে হ্যাঁ আমার একটুখানি মানে আমি সারা রাত হাঁচি দিতে থাকি, মানে আমার একটু ধুলো বালি এই ঠান্ডার থেকে বড্ড আমার ঠান্ডা লেগে যায়, এটাই আমার প্রবলেম। বুঝতে পারছি না আমরা যেভাবে যাচ্ছি। 31 তারিখ দিদাবাড়ি যেতে পারি, কারণ ওখানে তোমার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। তো বেশ মেলা ঠেলা বসেছে, দেখছি দোকানপত্র বসেছে, এখনও ওপেন হয়নি। আর মন্দিরটাও বেশ সুন্দর দেখতে লাগছে। তো দেখা যাক যাই নাকি, মানে পরশু দিন তাই তো, হ্যাঁ শুক্রবার, দেখি যেতেও পারি। বেশ যাওয়া হয় না দিদা মারা যাওয়ার পর থেকে কিছুতে, নাহলে ওখানে বেশ গণেশ পুজো হয়, সব পুজো হয়, খুব মানে খুব আনন্দ হয়, তাই মা যায় না সেইভাবে। বাড়িতে চলেও এসেছে, আর ভাই তো এসে দেখবে আমরা নেই, ও যে কি করবে, ও ভাববে কোথায় চলে গেছে আমরা। চলো ঘরে যাই আগে।